হ্যালো লার্নার্স, কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করছি খুব ভালো চলছে। আজকের ক্লাসে আমরা খুব দারুণ একটা কবিতা পড়বো, দারুণ একটা কবিতা নিয়ে আলোচনা করব। আসলে কবিতা জিনিসটা কি সেটা আমাদের জানা খুব দরকার। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এক জায়গায় বলেছিলেন, কবিতা হলো এমন একটা জায়গা যেটা হচ্ছে আমাদের শান্তি দেয়। তো যেখান থেকে আমরা শান্তি পাই, যে শান্ত অবস্থায় আমরা কোনো কিছু উপলব্ধি করতে পারি, সেটাকেই আমরা একভাবে কবিতা বলতে পারি। তাহলে আজকের কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এমিলি জেন ব্রন্টের লেখা। খুব সুন্দর একটা কবিতা। চলো কবিতাটা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি, কবি কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করি। তাহলে কবিতাটি লিখেছে এমিলি ব্রন্টে। প্রথমে আমরা এমিলি ব্রন্টের কথা একটু জেনে নিই। তো এমিলি ব্রন্টে 1818 সালে জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডের ইয়র্কশায়ারে, এবং তার পেন নেম ছিলেন এলিস বেল। এলিস বেল নামও কিন্তু তিনি লেখালেখি করতেন। তো তার এডুকেশন ছিল ক্লার্জি ডটার স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন, এবং পরে তিনি বেলজিয়ামেও পড়াশোনা করেছিলেন। তিনি একজন পোয়েটেস এবং নোভেলিস্ট হিসাবে বিখ্যাত। ইংলিশ লিটারেচারে তিনি কিন্তু ফেমাস অ্যাজ আ নোভেলিস্ট হিসাবে, এবং এই নোভেলিস্ট হিসাবে তিনি ফেমাস হলেও তিনি একটা মাত্রই উপন্যাস লিখেছেন, যেটা হলো উদারিং হাইটস, এবং ইংলিশ লিটারেচারে যেটা মোস্ট সেলিব্রেটেড একটা পিস আমরা বলতে পারি, একটা সেলিব্রেটেড ইংলিশ নোভেল, যেটা হলো উদারিং হাইট, যার জন্যই কিন্তু সবাই এমিলি ব্রন্টেকে চেনে। ঠিক আছে, এবং তিনি দ্য প্রিজনার, রিমেম্বারেন্স এই নামে কিছু কবিতাও লিখেছেন। এবারে থিম অফ দ্য পোয়েম, এই যে কবিতাটা আমরা আজকে পড়ব, কবিতাটা একটা ইমোশনাল একটা কবিতা। কবিতাটা একটা তার নস্টালজিক একটা কবিতা, যেখানে কবিতার ছোটোবেলার কথা মনে পড়ছে। ঠিক আছে, তার ছোটোবেলার কথা, তার মেমোরিজ অফ চাইল্ডহুড যেখানে আমরা দেখতে পাবো। এবার এই কবিতাটা পড়ার আগে কবিতাটিতে আরও একটা ব্যাপার হলো দুঃখ। কবিতাটা দুঃখ, যে শান্তি কবিতাটার মধ্যে বিরাজ করছে, এখানে কিন্তু কবির জীবনের সাথে খুব কানেক্টেড। কবি খুব, যখন এমিলির বয়স 3 বছর, তখন কিন্তু তিনি তার মাকে হারিয়ে ফেলেন, এবং যখন তার 6 বছর বয়স, তার ভাই বোনেদেরকেও তিনি হারিয়ে ফেলেন। বড় বোনকে হারিয়ে ফেলেন 6 বছর বয়সে। তারা কিন্তু, মা মারা গেছিলেন ক্যান্সারে, এবং বোন মারা গেছিলেন টিউবারকিউলোসিস বা টিবিতে। পরবর্তী কিন্তু এমিলিও কিন্তু টিবিতেই মারা গেছিলেন। ফলে এই যে ছোটবেলায় মাকে বা বোনকে, দিদিকে হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কোথাও গিয়ে এই কবিতার মধ্যে বা তার জীবনে কিন্তু প্রভাব ফেলে। ঠিক আছে, তো সেটাই কিন্তু আমরা এই কবিতা পড়তে পড়তে আরও ভালোভাবে জানতে পারবো। কি বলছে দেখো, তাহলে দেখতেই পাচ্ছি, মাইল্ড দ্য মিস আপন দ্য হিল। মাইল্ড মানে হলো মৃদু, আর হিল, মিস্ট শব্দের অর্থ হলো কুয়াশা। তাহলে পাহাড়ের গায়ে হালকা কুয়াশা লেগে আছে, এটা হলো কবিতার টাইটেল। শুরু করছি, ফার্স্টেই বলছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের গায়ে যে হালকা কুয়াশা লেগে আছে। টেলিং নট অফ স্টোমস টুমরো, যেটা বলছে যে আগামীকাল আর ঝড় হবে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েভস ইজ ফিল, না, দিন তার সমস্ত কান্না কেঁদে ফেলেছে। স্পেনিশ স্টোর অফ সাইলেন্ট সরো, তার যে নীরব কষ্ট, সেটাকে সে অতিবাহিত করে ফেলেছে। তাহলে ফার্স্ট লাইনে খুব সুন্দর বলছে যে পাহাড়ের গায়ে যে কুয়াশা লেগে আছে, সেটা জানান দিচ্ছে আগামীকাল আর ঝড় হবে না। পাহাড়ের গায়ে যখন কোনো কুয়াশা লেগে থাকে, তার মানে যখন ঝড় বৃষ্টি হয় তার পরেই সেই কুয়াশাটা দেখা যায়। তো যেহেতু ঝড় বৃষ্টি হয়ে গেছে, তার জন্যই বলছে যে কুয়াশার আর ঝড় বৃষ্টি হবে না, কারণ ঝড় বৃষ্টি হয়ে গেছে। নো, দ্য ডে হ্যাজ ওয়েভস ইটস ফিল, দিন সে সম্পূর্ণভাবে কেঁদে ফেলেছে। এবং দিন কিভাবে কাঁদতে পারে, অর্থাৎ সারাদিন বৃষ্টি হয়ে গেছে, সেটাই কবি বলছে যে দিন, তার যত কান্না ছিল সব চলে গেছে, এবং যত কষ্ট, অর্থাৎ যেন দিনটা, যে যখন ঝড় বৃষ্টি হয়েছে, যেন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা যেন তার যত ব্যথা, যার কষ্ট, সেগুলো যেন সব অতিবাহিত করেছিল। তার যত ব্যথা কষ্ট সব যেন
কান্নার মাধ্যমে যেন সব বয়ে গেছে। দেখবে যখন আমরা খুব কষ্ট পাই, কান কেঁদে দিলে সেই কষ্টটা অনেকটা কমে যায়। তো যেন দিনের যত কষ্ট যত ব্যথা ছিল সব যেন কান্নার মাধ্যমে সে অতিবাহিত করে ফেলেছে। তো তার জন্যই কিন্তু পাহাড়ের গায়ে হালকা কুয়াশা লেগে আছে। এটার মেটাফোরিক মানে যদি জানি, ভিতরের যে মানে সেটা যদি জানি, অর্থাৎ কবি বলছে যে কবি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে জায়গায় দাঁড়িয়ে তার কাছে আর কান্না করার মতো কিছু নেই, কারণ তার জীবনে যত কষ্ট, সে তার মাকে হারিয়ে ফেলেছে, সে তার দিদিকে হারিয়ে ফেলেছে, অর্থাৎ তার আর হারানোর কোনো কিছুই নেই। সে যেন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার আর কান্না আসবে না, কারণ তার কষ্ট সে তার কান্নার মাধ্যমে আগেই অতিবাহিত করে ফেলেছে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম আ চাইল্ড ওয়ান্স মোর। তাহলে কবি বলছে কি, এই যে যখন পাহাড়ের উপরে কুয়াশাটা দেখছে এবং বলছে ও আমি আবার যেন আমার সেই শৈশবের দিনে ফেরত গেলাম, আমি যেন আর একবার বাচ্চা হয়ে গেছি। অ্যান্ড বিনিথ, এই নিথ মানে হলো বিনিথ, বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডর, এবং আমি যেন আবার আমার বাবার সেই আশ্রয়ের তলায় চলে গেছি। ছোটোবেলায় দেখো বাবার কথা ইউজ করছে, মার কথাটা ব্যবহার করছে না, কারণ কিন্তু তিনি তার ছোটোবেলায় মাকে হারিয়ে ফেলেছেন। তো তার জন্য বলছে যে আমি আমার বাবার আশ্রয় তলে যেন আবার চলে গেছি, আমি আবার সেই পুরানো দরজার কাছে দাঁড়িয়ে আছি যেখানে আমার বাবা, যে দরজার কাছে আমার বাবা যে হল ঘরে বসে থাকতেন, আমি সেই বাবার কাছে আবার চলে গেছি। অর্থাৎ তিনি নস্টালজিক ফিল করছেন, তিনি ছোটোবেলায় কোথাও গিয়ে, আমরা যখন বড় হই না, আমরা কোথাও গিয়ে আবার ছোটোবেলায় ফেরত যেতে চাই, মনে হয় না ছোটোবেলাটাই ভালো ছিল। তো সেটাই তিনি মনে করছেন যে আমি যেন আবার ছোটোবেলায় ফেরত গেছি আমার সেই বাবার কাছে, বাবার আশ্রয় তলে। আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল, আমি দেখতে পাচ্ছি এই যে মেঘময় সন্ধ্যা ধীরে ধীরে পড়ছে। আফটার আ ডে অফ রেন, একটা দিনের বৃষ্টির পর সন্ধ্যা ধীরে ধীরে নামছে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল, দ্য হরিজনস মাউন্টেন চেন, কুয়াশা, ব্লু নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা, যে পুরোটা কভার, পল শব্দের অর্থ, পল শব্দের অর্থ ঘন হয়, কিন্তু এখানে পল শব্দের অর্থ কভার করে, অর্থাৎ নীল কুয়াশা, মিষ্টি কুয়াশা পুরো সে গ্রীষ্মের সেই পাহাড়টাকে যেন ঘিরে রয়েছে। এখানে কুয়াশাটাকে দুটো অ্যাডজেক্টিভ দিয়ে বর্ণনা করছে, একটা ব্লু আর একটা হচ্ছে সুইট। যখন পাহাড়ের উপর দেখবে কুয়াশাগুলোকে দেখতে পাচ্ছ, দেখবে দূর থেকে কুয়াশাগুলোকে নীল দেখায়, তো তার জন্য এটাকে হচ্ছে ব্লু বলা হচ্ছে। আর মিষ্টি বলা হচ্ছে কারণ এই কুয়াশার সাথে তার যে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তো এই স্মৃতিগুলো খুব মিষ্টি, তার জন্য এখানে কিন্তু সুইট মিস্ট বা মিষ্টি কুয়াশাটা ব্যবহার করা হচ্ছে। দ্য হরিজনস মাউন্টেন চেন, ঠিক আছে, পাহাড়ের সেই দিগন্ত রেখায়, পাহাড়ের দিগন্ত রেখাকে যেন এই কুয়াশা কভার করে রয়েছে, ঘিরে রয়েছে, সেটা হচ্ছে এখানে বলছেন। The dam stands in the long green grass as thick as morning tears. তাহলে কি বলছে যে সকালের অশ্রুকণাতে, অর্থাৎ সকালের অশ্রুকণা মানে হচ্ছে এখানে শিশির কণার কথা বলা হচ্ছে, সকালের অশ্রুকণাতে যেন ঘাসগুলো মাটিগুলো যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্রেগনেন্স পাস দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, এবং সেই মাটি থেকে একটা খুব সুন্দর সুবাস কিন্তু ছড়িয়ে পড়ছে, যেই সুবাসটা খুব স্বপ্নালু, খুব স্বপ্নের মতো, এবং যেটা দ্য ব্রেথ অফ আদার্স ইয়ার, যেটা অন্যান্য বছরে কিন্তু শ্বাস নিতে কিন্তু আমাদেরকে সাহায্য করে। তাহলে এই যে যখন কবির সব দুঃখ শেষ, কবির কান্না শেষ, অর্থাৎ কবি দুঃখের দিনের পরে কিন্তু কবির আনন্দের দিন এসছে, এবং সেই দুঃখে কিন্তু তাও সেই আনন্দের দিনও কিন্তু সেই দুঃখের দিনের সাথে জড়িত, দুঃখের দিনের সাথে যুক্ত, এবং সেখান থেকে যেন একটা সুবাতাস বইছে। তাহলে একদম খুব ছোট্ট, খুব সহজ একটা কবিতা, আশা করছি তোমরা বুঝতে পারলে। এর কবিতার যদি আমরা প্রশ্ন উত্তরে যাই, তাহলে কবিতা ডেসক্রাইব করছে কাম মিস্ট্রি ইভিনিং ইন নেচার। কবিতাটার আসল কথা কি, দ্য পোয়েম ডেসক্রাইব দ্য কাম মিস্ট্রি ইভিনিং ইন নেচার। তাহলে একটা খুব মিস্ট্রি, একটা সন্ধ্যা, একটা শান্ত সন্ধ্যার কথা কিন্তু কবি বর্ণনা করছে। দ্য মিস্ট অন দ্য হিলস ক্রিয়েটস আ পিসফুল ইয়েট স্লাইটলি স্যাড অ্যাটমসফিয়ার। কবি এখানে একটা শান্ত কিন্তু একটা খুব একটা হালকা দুঃখের পরিবেশের কথাও কিন্তু বর্ণনা করছে। আচ্ছা, কবিতাটা হচ্ছে একটা সন্ধ্যার কথা,
এবং পাহাড়ের উপর বসে কবির পর্যবেক্ষণ, এটাই কিন্তু কবিতার মূল কথা। The mist does not reveal future sorrow, but the day seems to have already wept, suggesting hidden sadness. অর্থাৎ ভবিষ্যতের কোনো দুঃখের কথা কবি বলছে না, অতীতে যে দুঃখ ছিল সেই দুঃখের কথাই কিন্তু কবিতায় ফুটে উঠেছে। The scene reminds the poetess of her childhood days, making her feel young again. কবিতাটি যখন তিনি লিখছেন, এই যে কুয়াশা দেখে তিনি আবার তাকে ছোটবেলায় ফেরত নিয়ে চলে যাচ্ছেন এবং তাকে আবার যেন একবার শিশু বানিয়ে দিচ্ছে। A soft fragrance in the air brings back memories of our early life. যেন ওই যে সুবাস, বাতাসের সুবাস যেন তাকে আবার তার স্মৃতিগুলোকে যেন রোমন্থন করছে, আবার যেন তার স্মৃতি ফেরত আসছে। তাহলে এটাই হলো আমাদের কবিতার মূল কথা। চলো প্রশ্নের উত্তরগুলো করে নিই। তো বলছে দ্য মিস্ট ওয়াজ আপন দ্য, তাহলে মিস্ট কোথায় আছে? অপশন সি হিলে আছে। দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইব অ্যাজ, তাহলে কবিতার যে দুঃখ সেটা বর্ণনা করা হয়েছে কি হিসাবে? সাইলেন্ট হিসাবে বর্ণনা করা হয়েছে, আমরা বললাম সাইলেন্ট সরো। দ্য হল ডোর মেনশন ইন দ্য পোয়েম ইজ নিউ, লার্জ, ব্রোকেন আর ওল্ড, ওল্ড হল ডোর কথাটা আছে, তাহলে ওল্ডই হবে। তারপরে দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, তাহলে কবি কি দেখছেন? মেঘযুক্ত কি? অবশ্যই ইভিনিং দেখছে, ইভিনিং। দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, যে কুয়াশার রংটা কি? মিস্ট, ব্লু মিস্ট কথাটা আছে, ব্লু মিস্ট। দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য, ড্যাম স্ট্যান্ড কিসে আছে? গ্রাসের উপরে আছে, সাথে ভাবটা এর উপরে, ঘাসের উপরে। তাহলে এই ছিল আমাদের এমসিকিউ। পরে কোশ্চেন বলছে ওয়্যার ডাজ দ্য পোয়েট সিজ হারসেলফ হোয়েন শি থিংস অফ হার চাইল্ডহুড, তাহলে যখন ছোটবেলার কথা ভাবছে কবি নিজেকে কোথায় দেখছে? তাহলে দ্য পোয়েট সিজ হারসেলফ অ্যাজ আ চাইল্ড আন্ডার দ্য হার ফাদার শেলফারিং রুফ নিয়ার দ্য ওল্ড হলডর, তাহলে সেই বাবার যে আশ্রয় দলে পুরানো হোল্ডরে সে কিন্তু নিজেকে দেখছে। হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউড ইভিনিং, ওই যে মেঘযুক্ত সন্ধ্যাবেলায় কবি কি দেখতে পাচ্ছে? দ্য পোয়েট ওয়াচ দ্য ক্লাউড ইভিনিং ফল আফটার আ ডে অফ রেন, একদিন বৃষ্টি হওয়ার পর সেই সন্ধ্যাটা যেন পড়ে যাচ্ছে, পড়ন্ত সন্ধ্যা কিন্তু দেখতে পাচ্ছে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত হচ্ছে আলোচনা। খুব ছোট একটা কবিতা, খুব সহজ কোয়েশ্চেন আনসার, আশা করছি বুঝতে পারলে। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলগুলোকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি আমাদের পাশে থাকো আমরা অবশ্যই বলতে পারবো বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। আমরা অন্যান্য প্ল্যাটফর্মেও আছি, সেখানেও কিন্তু তোমরা গিয়ে আমাদেরকে ফলো করতে পারো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততদিন সামনেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা, পড়তে থাকো, ভালো থাকো।